বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে এমন দাবি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আরটি ইন্ডিয়া। নিজেদের এক্স অ্যাকাউন্টে এ শিরোনামে একটি ভিডিও ফুটেজ প্রচার করে সংবাদ মাধ্যমটি। তবে তথ্যটি সত্য নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানার। সোমবার আরটি ইন্ডিয়া ভিডিওটি প্রচার করে। আর রিউমার স্ক্যানার বলেছে, প্রথমত মন্দিরে হামলার দাবিটি মিথ্যা, কারণ ভিডিও ফুটেজটি মন্দিরে হামলা কিংবা ভাঙচুরের নয়। দ্বিতীয়ত, যে ভিডিও ফুটেজ বাংলাদেশের বলে প্রচার করা হয়েছে সেটা আসলে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালী মন্দিরের প্রতিমা বিসর্জনের দৃশ্য। এছাড়া পল্লী দামোদর নামক একটি ভারতীয় স্থানীয় গণমাধ্যমের পেজে প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, খণ্ডঘোষ সুলতানপুরের মণ্ডল বাড়িতে দীর্ঘ 12 বছর পরপর অনুষ্ঠিত হয় এ কালীমাতা নিরঞ্জন, যা ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ প্রতিমা বিসর্জনের দৃশ্য। বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলার যে দাবি প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা বলেও জানিয়েছেন রিউমার স্ক্যানার। ভারতে অবস্থিত বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করে সরকার। মঙ্গলবার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। পরে বিকেল 4টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এই প্রথম ভারতের অপপ্রচার ও অবস্থানের বিরুদ্ধে প্রকৃত সাহস দেখালো ঢাকা। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারতীয় হাইকমিশনার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্র সচিব কড়া বার্তা দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে। পাশাপাশি সমতার ভিত্তিতে বন্ধুত্ব প্রতিষ্ঠারও আহ্বান জানান। এ সময় হাইকমিশনে হামলার জন্য প্রণয় ভার্মা দুঃখ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগরতলা সহকারী হাইকমিশনে বর্বরোচিত হামলা ভাঙচুর ও ফ্ল্যাগ স্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনায় ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে। এর আগে হাইকমিশনে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধে আগরতলা সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কয়েকটি মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে কড়া প্রতিবাদের সঙ্গে নোট পাঠায় বাংলাদেশ।